নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে হচ্ছে শনিবার আর দুপুরবেলা থেকেই ব্লগটি শুরু করলাম। সবার প্রথমে কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে দিলাম, তার কারণ আজকে ডিনারেতে এটাই বানবে। আর শ্বেতামার জন্য একটু ওষুধ বানাচ্ছি। ওর প্রচণ্ড পরিমাণে কোল্ড হয়ে গেছে, সেই জন্য এত পরিমাণে কাশছে যে কি বলবো। সেই জন্য একটু জায়ফলকে শিলবাটায় ঘষে নিয়ে সর্ষের তেল মিক্স করে ওকে খাইয়ে দেব। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা উপকারী জিনিস। ওষুধের চেয়েও ভালো কিন্তু কার্যকারিতা হচ্ছে এই জায়ফল আর সর্ষের তেলে। যদিও ছোট এখন বাচ্চা, তো খাবার পরে ওকে একটু তেতো ভাব লাগবে, সেই জন্য সাথে করে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর ওই কাজুর বরফিটা কিন্তু খুব পছন্দ করে। এই কাজুর বরফি দেখলেই কিন্তু ও এই ওষুধটা খেয়ে নেবে, না হলে কিন্তু খেতে চাইবে না। সেই জন্য কাজুর বরফিটাকে প্লেটে রেখে তারপরে ওষুধটা দিলাম। এই দেখুন কেমন মুখটা বানাচ্ছে, দেখছেন? বলছে তেতো মা, তেতো। তারপরে এই মিষ্টিটা দিতেই কিন্তু অনেকটা খুশি হয়ে গেছে। দেখুন এবার হাত থেকে কেড়ে নিয়ে বলছে আমি নিজেই খাবো। কতটা খুশি দেখতে পাচ্ছেন। এই কাজুর বরফি পেলে ও যেন আর কিছু অন্য মিষ্টি পছন্দই করবে না। কাজুর বরফিটা ওর খুব প্রিয়। গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরবেলা শুরু করেছি। দুপুরবেলা তো সেরকম কিছু দেখাতেই পারলাম না, তার কারণ সেটা আমার শরীরটা খারাপ লাগছিল বলে ওকে শুইয়ে দিয়েছিলাম, আর সাথে আমিও একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এই যে এখন একটুখানি ওই যে কাবলি ছোলাগুলোকে ভিজিয়েছিলাম, ছোলা আর আলুটা আগে সিদ্ধ করতে বসিয়ে দেব কুকারে। তো কারণ এই কাবলি ছোলা কিন্তু অনেকটা টাইম লাগে সিদ্ধ হতে, কমসে কম 5-6টা সিটি তো লাগবেই। সেই জন্য আলুগুলোকেও কিন্তু গোটা গোটায় দিয়ে দেবো। তো যাই হোক, এখানেতে দিয়ে দিই সিদ্ধ করতে। তারপরে মেয়েরাও কিন্তু ঘুমের থেকে উঠে পড়েছে, আর আমাকেও একটু যেন চায়ের টেস্টটা পাচ্ছে। সত্যি বলতে এই সন্ধেবেলা সকালবেলার টাইমটা একটুখানি করে চা না খেলেই নয়। আর এই তো এইখানেতে একটুখানি হলুদ দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধটা করে নিলে কি হয়, পরেতে হলুদের গন্ধটা লাগবে না, আর নুনটাও কিন্তু সবের মধ্যে বেশ সমান সমান পরিমাণে প্রবেশ করবে, সেই জন্য। আর এই তো এবারে কুকারেতে বসিয়ে দিলাম। এরপরে শ্বেতামায়ের দুধ আর আমাদের চা, এই দুটোকেই বানিয়ে নেব। প্রথমে রীতিশাকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলল কি মা আমি চা খাবো না, আমার শরীরটা ভাল লাগছে না, চা খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এখানে কিন্তু সেই অনুযায়ী আমি শ্বেতামার জন্য দুধ আর তারপরে আমি আমার মতোই চা বানিয়েছিলাম। তারপরে ও বলাতে আবার ওতে এক্সট্রা করে দুধ দিয়ে আবার ওর মতো চা বানিয়েছি, মানে দু মা বেটিরই চায় বানিয়েছি। আর শ্বেতামাকে একটুখানি দুধ দিলাম। অবশ্য এখানে আমি একটা ভুল কাজ করেছি, বলে কোল্ড হলে কিন্তু শুধু দুধ দিতে নেই, ওতে একটুখানি হলুদ মিক্স করে দিলে কিন্তু ভালো হয়, কফ জমার ভয় থাকে না। কিন্তু আমার তখন মাথা থেকেই বেরিয়ে গেছিল, এত পেছন থেকে সোর করছিল আমাকে দুধ দাও, আমাকে বিস্কুট দাও, সো মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। তো যাই হোক, এখানে চাটাও একদম ভালোভাবে আদা দিয়ে ফুটিয়ে একটু গরম মানে চাটাকে বানিয়ে নিলাম। আর আদা দিলে কি হবে বলুন তো, গলাটাও ভালো থাকে। আর এই সময়টা যেহেতু মৌসুম চেঞ্জের ব্যাপার, কখনো কিন্তু মেঘলা, কখনো আবার গরম, কখনো আবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, সেই জন্য কিন্তু সবারই শরীরটা খারাপ। তো ভাবলাম আদা দিয়েই বানাই, গলাটাও ভালো লাগবে আর শরীরের জন্য উপকার। আর সাথে মেয়ের জন্য নিলাম মারিগোল্ড বিস্কুট, আর আমাদের জন্য ওই দেশের থেকে বাপিয়ে এনেছিল সুগার ফ্রি, সেই সুগার ফ্রি বিস্কুটটা নিয়ে নিলাম। তো এবারে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবারও আসছি। চাটা খেয়ে নেবার পর আমি এইদিকে করব রান্না, তার আগে দুই মেয়েকে পড়তে বসিয়েছি। এখন দেখছি শ্বেতামা বেশ নিজের থেকেই কাজগুলো করতে শিখেছে। একটুখানি বলে দিতে হবে, সাইড থেকে দাঁড়িয়ে আমি কিন্তু দেখছি, এই কথাটা বললেই কিন্তু ও গড় গড় করে লিখে ফেলে বা পড়ে ফেলে। আর রীতিশা তো এখন বড় হয়ে গেছে, ওকে আর পড়ার বিষয়টা বলতে হয়নি। এই যে পড়তে পড়তে কত রকম যে খেলা হয়, তারপরে পড়া হয়। তো যাই হোক, এখন তো অনেকটাই ছোট, এইভাবে যে পড়তে বসেছে এটাই আমার কাছে অনেক বড়। 1 বছর স্কুল যাচ্ছে, মোটামুটি এতদিনে পড়তে শিখেছে। তো যাই হোক, ওরা ওইদিকে কাজ করছে, করুক, আমার তো বসে থাকলে চলবে না। এইদিকে রান্নাটা বসিয়ে দিই। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 8টা মতো।
তো এত কিছু রান্না, এত কিছু বলতে ওই কাবলি ছোলাটা, তারপরেতে লুচি হবে। তো লুচি হতে একা হাতে গড়া বানানো অনেকটাই কিন্তু ভিড় কাজ। এইখানে কেউ যদি হেল্প করার থাকতো তাহলে কিন্তু ঝটপট হয়ে যেত। তো ওইদিকে সেটা আমার পড়া হয়ে গেল, পেন্সিল আর রবার আমার কাছে জমা দিয়ে দিল। তার কারণ ওর ব্যাগে রাখি না, স্কুলে ম্যাডাম মানা করে দেয়। তার কারণ স্কুলেতে হারিয়ে গেলে প্রতিদিন কোথা থেকে বা দেবো, সেই জন্য স্কুলে একটা পেন্সিল রবার জমা নিয়ে রেখেছে। তো এইটা কিন্তু বাড়ির জন্য, স্কুলেতে পেন্সিল রবার ওকে দিতে হয় না। তো যাই হোক, এই দিকেতে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। যেহেতু নবরাত্রি চলছে সেহেতু নিরামিষই, শুধু আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এরপরে রান্নাটা বসিয়ে দিই ফটাফট করে। সবজিটা কুকারে কিন্তু অলরেডি চা খেতে খেতে 6টা সিটি এসে যেতে বন্ধ করে দিয়েছিলাম। এতক্ষণে কিন্তু কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকাল সর্ষের তেলের রান্নাটা বেশ ভালো লাগছে, তার কারণ বেশিরভাগ দিনই কিন্তু সর্ষের তেলটাই খাচ্ছি। মাঝে মধ্যে রিফাইন তেলও খাওয়া হয়, কিন্তু তার সবার চেয়ে যেন সর্ষের তেলের সবজির টেস্টই আলাদা হয়, তাই না বলুন? তো যাই হোক, এখানে 5 ফোড়ন, জিরে, তেজপাতা দিয়ে আর এখানে পেস্টটাকে দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ টিয়াজ দেবো না, এখন নিরামিষই চলছে, নবরাত্রি যেহেতু চলছে সেই জন্য। আর এই মশলাদানিটা আমি কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম। তো এইটা এসেছে যখন আমাদের বাড়িতে পুজো দিয়েছিলাম তার আগেই, কিন্তু ডিটেলসে কিছুই শেয়ার করতে পারা হয়নি, সেই সময়টা এত কাজের চাপ ছিল সেই জন্য। তো যাই হোক, আমার ভিডিও কিন্তু বানানো রয়েছে, পরে আমি সব আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে এই যে হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে আমচুর পাউডার একটু দিয়ে মশলাটা বানিয়ে নিলাম। এতে টক দই দিলে কিন্তু খেতে বেশ লাগে, কিন্তু টক দইটা বাড়িতে ছিল না, সেই জন্য ওই আমচুরটা একটু দিলাম। তো যাই হোক, একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত। তারপরেতে এই সিদ্ধ করে রাখা কাবুলি ছোলা আর আলুটাকে দিয়ে দিলাম ম্যাশ করে। এবার পরিমাণ মতো জলটা দিতে হবে, তার কারণ এতটাও সিদ্ধ হবে না, আবার একটু এর সাথে না ফুটালেও কিন্তু সবজিটা টেস্ট হবে না, সেই জন্য ঠিকঠাক মতো জলটা দিতে হবে। অল্প করে একটু জল অ্যাড করলাম, জল অ্যাড করে এই বেশ একটু মাখা মাখা মতো হবে কিন্তু এটা ফুটে গেলেই। তো যাই হোক, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা। এতে কিন্তু গরম মশলা বলতে ম্যাগি মশলাটা ইউজ করি আমি। আর দিয়ে দিলাম ওপর থেকে 1 চামচ ঘি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইদিকে সবজিটা ফুটতে থাক, এইদিকে আমি ময়দাটা মাখিয়ে নিই। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর যদি আমার ব্লগের বিষয়ে কিছু জানবার থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ব্লগের মধ্যে আমি আপনাদের কোথাও একটু মনকে জয় করে ফেলতে পারি, তাহলে আমাকে ইউটিউব পরিবারে একটুখানি জায়গা বানিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের পাশে রাখবেন। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আর এই তো কথা বলতে বলতে ময়দাটাও মাখানো হয়ে গেল। ময়দাটাতে কিন্তু আমি রিফাইন, নুন আর একটু কালো জিরে মিক্স করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এইদিকে তেল রিফাইন শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ডও এর মধ্যে বাড়ি এসে গেছে। তেল আনতে বলেছিলাম, তেল নিয়ে আসতে তেলটাকে এবারে ঢেলে নেব, তারপরে কিন্তু লুচিগুলো ছেঁকে নেব। তার কারণ অনেকটাক্ষণ হয়ে গেছে ময়দাটা রেস্টে ছিল। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:30 মতো। তো যাই হোক, এবারে গরম গরম লুচিগুলো ভাজবো আর কিন্তু গরম গরম সার্ভ করব। তো এই গরম গরম লুচি কিন্তু খেতে দারুণ লাগে, তাই না বলুন? যদিও আজকে কিন্তু ওই যে বললাম আমার রিফাইন তেলটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য ময়ানটা কিন্তু কম পড়েছিল, সেই জন্য কড়কড়া ভাবটা যে লুচির একটা কুড়মুড়ে ভাব হয় সেটা কিন্তু কমই হয়েছিল। তো কোনো ব্যাপার নেই, যেহেতু গরম গরম খাওয়া হয়েছে সেহেতু ভালোই লেগেছিল। এই তো এবারে ঝটপট করে লুচিগুলো ছেঁকে নিচ্ছি। ওইদিকে কিন্তু হাজব্যান্ডও অনেকটা হেল্প করেছিল। প্রথমটা অবশ্য আমি একাই বানাচ্ছিলাম, তার কারণ এসেও একটু রেস্ট নিচ্ছিল, হাত পা ধুয়ে নিচ্ছিল, সেই সময়টা আমি একটু নিজেই বানাচ্ছিলাম। তারপরে এসে দেখে না থাকতে পেরে আমার হাতাভাতি করে কিন্তু অনেকটাই সাহায্য করে দিয়েছে। বিয়ের পরে মেয়েরা কি চায় বলুন তো? একটা মনের মতো স্বামী, একটা মনের মতো ঘর,
একটা মনের মতো ঘর আর একটা মনের মতো স্বামী, দুটো জিনিস কিন্তু পাওয়াটা মানে খুব সহজ ব্যাপার না। প্রথম বিয়ের পরে স্বামীটাকেও মনের মতো করে তৈরি করতে, আবার ঘরটাকেও ঘরের মতো করে তৈরি করতে কিন্তু বেশ অনেকটা বছর কেটে যায়। তারপরে কিন্তু এই জিনিসগুলো আমরা আমাদের মতো করে পাই, তাই না বলুন? এটা কিন্তু সবার জীবনের ক্ষেত্রেই ঘটে। ভালো ঘর পায় তো ভালো বর পায় না, ভালো বর পায় তো ভালো ঘর পায় না। দুটো জিনিসকে পেতে কিন্তু আমাদের অনেকটা বছর কেটে যায়। তো যাই হোক, কথাটা কতটা কিভাবে বোঝাতে পারলাম আমি জানি না। এইখানে আমার রান্না বান্না কমপ্লিট, আর আমি কিন্তু ডিনারের জন্য প্লেট তৈরি করে নিচ্ছি। হাজব্যান্ড অবশ্য বরফিগুলো দিয়েছিল যে বরফিগুলো প্লেটের সাথে দিতে। আমি বললাম বরফি আর লুচি কেউ কোনোদিন খায় না, বরফিটা রাত্রে শুতে যাওয়ার সময় খেও। অবশ্য আমাদের রাত্রেবেলা শুতে যাওয়ার সময় কিছু না কিছু মিষ্টি জিনিস খাওয়াটা অভ্যাস, সেই জন্য এই বরফিগুলো এসেছে। কমসে কম এক সপ্তাহ কোনো চিন্তা নেই, একটা দুটো করে খেলেই হবে। তো যাই হোক, এখানে সবাই মিলে ডিনার কমপ্লিট করে একদম বাসন টাসন পরিষ্কার পরিপাটি করে ধুয়ে কিচেনটা ক্লিন করে নিয়ে এই যে এবারে প্লেটে বরফিগুলো সাজিয়ে নিচ্ছি। এবারে পালা যে যেখানে শুয়েছে সেখান পর্যন্ত এই বরফিগুলোকে পৌঁছে দেবার। চলুন তাহলে আমি পৌঁছে দিই, আর আপনাদেরকে এখানেই টাটা বলে আজকে ব্লগটিকে এখানে এন্ড করছি। আবারও দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। রিতিশা, বরফি খাবি? বাবা খাবি বলতে আগে নিয়ে নিচ্ছে। চলুন এবারে আমরাও খেয়ে নিই, আর আপনাদের সবাইকে কিন্তু আজকের মতো এখানেই গুড নাইট।